প্রাথমিকে শিক্ষক নিয়োগ এই যে প্রক্রিয়াটি এটি নিয়ে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ নিয়ে যে আন্দোলন বা প্রাথমিকের শিক্ষক নিয়োগ যেন একটি হতাশার নাম। এই যে তৃতীয় ধাপের এই তৃতীয় ধাপকে কেন্দ্র করে কত জল্পনা কল্পনা রয়েছে। রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, আন্দোলন করে রেজাল্ট প্রকাশিত করা হলো এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর আবার দেখা গেল 6531 জনকে উত্তীর্ণ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে লাগাতার অনশন কর্মসূচি পালিত হলো এবং অ্যাট লাস্ট দেখা গেল 6531 জন যে শিক্ষক তাদের যে নিয়োগ কার্যক্রম সেটি হাইকোর্ট স্থগিত করে দিল। তো এখানে আরো বিস্তারিত নিয়ে আপনাদেরকে জানাবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত 20 নভেম্বর 2024 একটি আপডেট দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলে 6531 জন উত্তীর্ণ হন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ মঙ্গলবার রুল সহ এ আদেশ দেন। ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফল প্রত্যাশে বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগবঞ্চিত 30 প্রার্থী গত সপ্তাহে রিটটি করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে 11 নভেম্বর এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে 20 নভেম্বর আগামীকাল বুধবার নিয়োগপত্র ইস্যু করার কথা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফায়েজ উদ্দিন আহমেদ, সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি ও আখতার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। 2023 সালে 14 জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর 6531 জন প্রার্থীকে নির্বাচন করে গত 31 অক্টোবর নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 31 অক্টোবর এক নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করে উপজেলা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে 11 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ আদেশ সংবলিত নির্দেশনা জারি করে। রুলে 31 অক্টোবর ফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে 11 নভেম্বর নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। তো এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, এই যে তৃতীয় ধাপের রেজাল্টে 6531 জনকে নির্বাচিত করা হয়েছে, এদের সকল নিয়োগ কার্যক্রম আগামী 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং হাইকোর্টের তথ্য থেকে প্রাথমিকের সচিব এবং প্রাথমিকের মহাপরিচালকের কাছে এর জবাব চাওয়া হয়েছে। তো মূলত এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ধরনের সকল তথ্য আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।